450 টাকা দেবেন। রমজানের আগে যে অবস্থা ছিল তার চেয়ে এখন ভয়াবহ, ঈদ তো দূরের কথা। পবিত্র ঈদ উল ফিতরের আর বাকি মাত্র কয়েকটা দিন। প্রিয়জনের টানে, শিকড়ের টানে রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছেন ঘরমুখ মানুষ। ব্যস্ত নগরী ছেড়ে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দেশের বিভিন্ন প্রান্তে ফিরছেন তারা। আজকে যাত্রী চাপটা বাড়ছে, তো আজকে যাচ্ছি, তো আমাদের সমস্যা বেশি তেলের জন্য। তবে কালকে থেকে যাত্রী চাপ হয়তো আরো বেশি বাড়লে আমরা ক্যাপসা দিতে পারবো কিনা সেটা আমরা বলতে পারতেছি না। টিকিট কিনেছি অলরেডি, টিকিট লিমিট প্রাইসে রাখছে 310 টাকাই আনা, সো এখনো ওরা বাড়ায় নাই, এটা একটা ভালো দিক। ময়মনসিংহ যাবো, ময়মনসিংহ থেকে দেন আমার উপজেলাতে মুভ করবো। ঈদ সামনে রেখে ইতোমধ্যেই সরগরম হয়ে উঠেছে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলো। কোথাও লাগেজ হাতে অপেক্ষা, কোথাও টিকিট নিয়ে ব্যস্ততা। সব মিলিয়ে ঘরমুখ মানুষের ভিড়ে জমে উঠছে যাত্রাপথের সেই চেনা চিত্র। ঈদ মানে আমার কাছে আনন্দ। দিদা বাড়ি গিয়ে দিদার সাথে অনেক বছর পর দেখা হবে, একসাথে ঈদ পালন করবো। পাম্প থেকে তেল নিতে লেট হচ্ছে, এটার জন্য বাস পাওয়া যাচ্ছে না। আমার তো গতকালকে যখন ছুটি হয়েছে তখনই চেয়েছিলাম বাসায় চলে যেতে, তখন আর যাওয়া হয়নি, রাত হয়ে গিয়েছিল। এখন ওই তুলনায় আজকে যাব, এটা অনেক ভালো লাগছে আমার। যে পাম্পে ঢুকি ওই পাম্পে গেলে তেল নাই। আমার গাড়ি চলে ব্রাহ্মণবাড়িয়া, রাস্তাঘাটে তেলের জন্য যাত্রী নিতে পারতাছি না। এই যে আওয়ার সময় যাত্রী নিয়েছে 5 জন, যাইতে যে যাত্রী নিয়ে যাবো ওই তেল লোক নেই আমার গাড়িতে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের যাত্রা তুলনামূলক স্বস্তির বলেই দাবি করছেন পরিবহন সংশ্লিষ্টরা। তাদের মতে এখনো পর্যন্ত যাত্রীদের চাপ খুব বেশি না থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে। পাল্লার যে গাড়িগুলো, যেমন আমি যাব হচ্ছে ময়মনসিংহ এর রুটে হচ্ছে এক একজন এক এক জায়গায় যাবে, যেমন ময়মনসিংহ থেকে হালুয়াঘাট, শেরপুর যাবে। তো বর্তমানে যে জিনিসটা দেখা যাচ্ছে, ইউনাইটেড একমাত্র যারা হচ্ছে ফিক্স ভাড়া রাখতেছে, এছাড়া ফিক্স ভাড়ার গাড়ি আর কোনোটা নাই। আশেপাশের জ্যাম বা পরিস্থিতি সবকিছু মোটামুটি আগের তুলনায় এবার একটু স্বস্তি আছে আমাদের। অন্যদিকে যাত্রীরাও বলছেন এবার এখন পর্যন্ত ভাড়া নিয়ে তেমন কোনো সমস্যার মুখে পড়তে হয়নি। নির্ধারিত ভাড়াতেই টিকিট সংগ্রহ করতে পারছেন তারা। তবে ঈদের তারিখ যত ঘনিয়ে আসবে যাত্রীর চাপও তত বাড়বে বলে তাদের ধারণা। এবছর আজকে হলে 26 রমজান, এখনো টার্মিনালের কি পরিস্থিতি, কি হালত, রমজানের আগে যে অবস্থা ছিল তার চেয়ে এখন ভয়াবহ, ঈদ তো দূরের কথা। এখন যাত্রী বাড়লে আর কখন বাড়বে আমি তো এই সময় তো আর দেখতেছি না। কিন্তু বিগত বছরগুলোর চাইতে এই বছর অনেকটা আরামদায়ক ভাবে টিকিটটা পেয়েছি। আমি ইনস্ট্যান্ট কেটেছি সেই। ঈদের দিন যত ঘনিয়ে আসবে ততই বাড়বে ঘরমুখ মানুষের ঢল। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে শেষ মুহূর্তে আরও ব্যস্ত হয়ে উঠবে বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলো। কাউসার আহমেদ রিপনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।